সন্তান আসতে বাধ্য হবে। দেখেন আপনার সন্তান, আমি আমার কাছে আসলে যে বলবো যে কলেজে যাওয়া লাগবে না, এটা এমন নয়। আমার কাছে আগে আসলে বলবো কয় ঘন্টা পড়ো, কয় ঘন্টা পরে দিন এই খোঁজ নেবো আগে। আমি শুধু কোরআন নিয়ে পড়তে বলবো তাই নয়। হ্যাঁ, কোরআন তো পড়বে, কোরআনের শিক্ষা দেবো, কলেজে যাই কিনা সেই খোঁজ খবর নেবো ইনশাল্লাহ। এবং তার হাতে দিয়ে দেবো আপনার কি ইসলামী সাহিত্য, ইসলামিক বই। এই ডাক্তার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ইঞ্জিনিয়ার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে শুধু ওই কঠিন কিয়ামতের মুসিবতের সময় নয়। যে ব্যক্তি সন্তানকে কোরআনের শিক্ষা দেয় না, কোরআনের শিক্ষা অর্জন করে না, ওই ব্যক্তির সন্তান দুনিয়ার বুকে ওই পিতামাতাকে দেখতে পারে না, দুনিয়ার বুকে ওই পিতামাতার খোঁজ খবর নেয় না, খাবার দেয় না। এটাই যেতে হতো আপনার বৃদ্ধাশ্রমে যান, হাজার হাজার মানুষ আছে, হিসাব নেন কার সন্তান কি করে। অধিকাংশ বৃদ্ধাশ্রমে যারা আছে তাদের সন্তান না কেউ ডাক্তার, কেউ বিশ্ববিদ্যালয়ের কে টিচার, কেউ বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় আপনার মন্ত্রী এমপি। তাদের সন্তানরা আজকে আপনার তাদের পিতামাতা কোথায় আছে বলেন তো? বৃদ্ধাশ্রমে। তার একটাই কারণ, তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই, সুশিক্ষায় শিক্ষা দিতে পারেন নাই, কোরআনের শিক্ষা দিতে পারে নাই। কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে ওই কঠিন কিয়ামতের মুসিবতের সময় জাহান্নামে যাবে। দুনিয়ার বুকু হারালো, ইহকাল পরকাল উভয় জগতে হারালো। ওই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই সন্তান আপনার খাবার দেবে না, পড়ার দেবে না। নাউযুবিল্লাহ। একটি কারণ, কেন গুরুত্ব দিলেন না? এটা যারা কোরআনকে অপ্রয়োজনীয় বিষয় মনে করবে, এই কোরআনকে গুরুত্ব দেবে না, কোরআনকে মেন সাবজেক্ট হিসেবে গ্রহণ করবে না, কোরআনকে অপ্রয়োজনীয় বিষয় ভেবে পাশে রেখে দেবে, ওই ব্যক্তির জন্য কঠিন কিয়ামতের মুসিবতের সময় স্বয়ং বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে সাক্ষী দেবে। নাউযুবিল্লাহ। দেন, একটু পরামর্শ দেন। আর সন্তানকে দিয়ে দিলাম, সন্তানকে আপনি পড়াবেন, কোরআন পড়ার দায়িত্বটা দিয়ে দিলাম, পড়াবেন। যে সময় সন্তানকে আপনি বলবেন সেই সময় সন্তান আসতে বাধ্য হবে। 9 নম্বর শাস্তির কথা আমরা এখন শুনবো। নাম্বার 9, কি শাস্তির সম্মুখীন হবেন? যে ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করবে না, কোরআনকে অপ্রয়োজনীয় বিষয় মনে করবে, কোরআনকে ফোর সাবজেক্ট মনে করবে, মেন সাবজেক্ট মনে করবে না, ওই ব্যক্তির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তিনি নিজে সাক্ষী দেবে যে আল্লাহ, এই কোরআনকে এরা অপ্রয়োজনীয় বিষয় মনে করেছে, কোরআনকে গুরুত্ব দিই নাই, কোরআনের মর্যাদা দিই নাই, কোরআনের সম্মান দিই নাই, কোরআনের শিক্ষা অর্জন করি নাই, কোরআন অনুযায়ী আমল করি নাই। অতএব এই কোরআন আমার উপর নাজিল হয়েছে, আমি নিজে সাক্ষী দিচ্ছি ওরা আমার উম্মত নাই। কার কথা? মোল্লার কথা না জাকিরের কথা না কোরআনের কথা? কোরআনের কথা। মনে হয় আমির হামজার কথা। কার কথা? কোরআনের কথা। সম্মানিত সুপ্র কোরআন প্রেমিক ভাইরা, রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া শানুহু সব কিছু ওপেন করে দিল, জানাই দিল দুনিয়ার মানুষের জন্য। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 30 নম্বর আয়াত জানাই দিল, যারা কোরআনকে অপ্রয়োজনীয় বিষয় মনে করবে, এই কোরআনকে গুরুত্ব দেবে না, কোরআনকে মেন সাবজেক্ট হিসেবে গ্রহণ করবে না, কোরআনকে অপ্রয়োজনীয় বিষয় ভেবে পাশে রেখে দেবে, ওই ব্যক্তির জন্য কঠিন কিয়ামতের মুসিবতের সময় স্বয়ং বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে সাক্ষী দেবে। নাউযুবিল্লাহ। কার বিরুদ্ধে? যে ব্যক্তি কোরআনকে অপ্রয়োজনীয় বিষয় মনে করেছে। ব্যাখ্যার ভিতরে আসতে পারে শুধু ওই ব্যক্তির জন্য নয়, যে ব্যক্তির পিতামাতা এই কোরআনকে অপ্রয়োজনীয় বিষয় মনে করে নিজের সন্তানকে প্রাইভেট পড়ার জন্য সকালে পাঠিয়ে দিয়েছে, নিজের সন্তানকে কোচিং করার জন্য আপনার শহরে পাঠিয়ে দিয়েছে, সন্তানকে 4টা 5টা প্রাইভেট পড়ায়, এমন সংবাদ পাইছে। এক যুবক ভাই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে বিজ্ঞান বিভাগে, তার 5টা প্রাইভেট পড়া লাগে, কলেজে যায় না, শুধু 5টা প্রাইভেট পড়ে। জিজ্ঞাসা করলাম তুমি নামাজ পড়তে আসো না কেন?
যখন এসএসসি পরীক্ষা দিলে রেজাল্টের আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে, ফজরের সময় তোমার ডাকা লাগতো না, ফজরের সময় মসজিদে এসে হাজির হইতে। তুমি বলেছিলে হুজুর নামাজ ধরেছে, নামাজ আর ছাড়লাম না, তোমার এমন পরিবর্তন হলে কেমন করে? বলছে হুজুর 5টা 4টা প্রাইভেট পড়ে, কলেজ যাওয়ার সময় পাই না, বাড়ি থেকেও চাপ দেয়, প্রাইভেট পড়তে আমার 4-5টা প্রাইভেট পড়তে 5,000 টাকা খরচ করার পিতা মাতা, তোর ভালো রেজাল্ট করা লাগবে, সায়েন্সে পড়িস, ডাক্তার হওয়া লাগবে, ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, একটা আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে 4টা-5টা প্রাইভেট পড়ে, কিন্তু ওই ব্যক্তি কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে আসে না, সূরাগুলো সহি শুদ্ধ নাই, ওই ব্যক্তি তো জাহান্নামে যাবে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাগ করেন না, কষ্ট পাবেন না, জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাওয়ার কাজ করেছেন, কি করছেন? জাহান্নামে যাওয়ার কাজ করেছেন। আল্লাহ যদি মাফ না করে, ক্ষমা না করে, তওবা যদি কবুল না করে, জাহান্নামে যাওয়ার কাজ করেছেন, আপনি জাহান্নামে যাবেন। শুধু আপনি যাবেন না, আপনার পিতামাতা এই কোরআনকে গুরুত্ব দেয় নাই। কোরআনকে গুরুত্ব দিলে বলতে, বাবা যাও ইশার পরে হুজুরের কাছে কোরআন শিক্ষা করে আসো, বাবা যাও সকালে ইশার পরে, সকালে ফজরের পরে হুজুরের কাছে কোরআন শিক্ষা অর্জন করবা, ফজর নামাজ পড়তে যাও, তোমার প্রাইভেট 2টা পড়ো 3টা পড়ো ঠিক আছে, 5টাও পড়ো, কিন্তু কোরআনকে গুরুত্ব দাও। আগে কোরআন পড়বা, তারপরে প্রাইভেট পড়বা, তারপরে কোচিং যাবা। ওই বাবা মা, ওই পিতা মাতা এটা না বলে তোমার 4টা 5টা প্রাইভেট পড়া লাগবে, কলেজে যাওয়া লাগবে না, তোমার ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই। ও কোরআন প্রেমিক ভাইরা, রাসূল প্রেমিক ভাইরা, যুবক ভাইরা, অভিভাবকদের বলতে চাই, এই সন্তান আপনার কঠিন কিয়ামতের মুসিবতের সময় জাহান্নামে নিয়ে যাবে, এই ডাক্তার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ইঞ্জিনিয়ার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, শুধু ওই কঠিন কিয়ামতের মুসিবতের সময় নয়। যে ব্যক্তি সন্তানকে কোরআনের শিক্ষা দেয় না, কোরআনের শিক্ষা অর্জন করে না, ওই ব্যক্তির সন্তান দুনিয়ার বুকে ওই পিতামাতাকে দেখতে পারে না, দুনিয়ার বুকে ওই পিতামাতার খোঁজ খবর নেয় না, খাবার দেয় না। এটাই যেতে হতো আপনার বৃদ্ধাশ্রমে যান, হাজার হাজার মানুষ আছে, হিসাব নেন কার সন্তান কি করে। অধিকাংশ বৃদ্ধাশ্রমে যারা আছে তাদের সন্তান না কেউ ডাক্তার, কেউ বিশ্ববিদ্যালয়ের কে টিচার, কেউ বড় বড় হয়ে জানি, বড় বড় আপনার মন্ত্রী এমপি, তাদের সন্তানরা আজকে আপনার তাদের পিতামাতা কোথায় আছে বলেন তো? বৃদ্ধাশ্রমে। তার একটাই কারণ, তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই, সুশিক্ষায় শিক্ষা দিতে পারেন নাই, কোরআনের শিক্ষা দিতে পারে নাই। কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে ওই কঠিন কিয়ামতের মুসিবতের সময় জাহান্নামে যাবে। দুনিয়ার বুকু হারালো, ইহকাল পরকাল উভয় জগতে হারালো, ওই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই সন্তান আপনার খাবার দেবে না, পড়ার দেবে না, নাউযুবিল্লাহ। একটি কারণ, কেন গুরুত্ব দিলেন না? এটা 4 সাবজেক্ট। সন্তানকে বলি পড়তে যাওয়ার জন্য, ভাই আগে ছেলে পড়তে আসতো, এখন পড়তে আসে না কেন? ভাই বললেন না সকালে প্রাইভেট পড়তে যায়। এই সন্তান কি প্রাইভেট পড়ার জন্য সন্তানকে ছেড়ে দিন, অথচ ছেলেকে মক্তবে পাঠালেন না, কোরআনের শিক্ষা দিলেন না, কোরআনের ছায়া তলে একবারও বললেন না কারা ভালো পথে চলে, কিসের জন্য তারা ভালো পথে চলে, অমুকের ছেলে ভালো পথে চলে, দেখি তাসক্ত নামাজ পড়ে, কোনো খারাপ আড্ডায় থাকে না, সিগারেট মদ গাঁজা জুয়া খেলে না, সিগারেট খায় না, মদ খায় না, খারাপ রাস্তা নাই, তো অমুকের ছেলে কার সঙ্গে চলে আমার দেখতে হবে। একদিন গবেষণা করেছেন এই গ্রামটা কি সবই খারাপ? এই গ্রামের যুবক ছেলেরা কি সবই খারাপ? সবাই তো খারাপ? ভালো আছে কিনা? ভালো আছে। তাহলে তাদের একটু খোঁজ খবর নেন, এই ছেলে কাদের সাথে মিশে, এই ছেলে কি করে। সন্তান জাহান্নামে নিয়ে যাবে, সন্তান জান্নাত নিয়ে যাবে আপনাকে। কাদেরকে? যারা এই কোরআন অপরাধের বিষয় মনে করেছে, 4 সাবজেক্ট মনে করেছে, গুরুত্ব দিই নাই, তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। মনে হচ্ছে বেশি বলে ফেললাম। আমার কথা নয়, মুফতি আমির হামজার কথা না, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের কথা না, সরমুনাক পীরের কথা নয়, আজহারের কথা নয়, জাকিরের কথা নয়, এটা হচ্ছে রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কার কথা বলেন? আল্লাহ তাআলা। অতএব আপনার সন্তানকে মাদ্রাসায় যে মুহাদ্দিস মুফতি বানানো লাগবে সেটা বলছি না, আপনার সন্তানকে আপনি কলেজে পড়ান, ইউনিভার্সিটি পড়ান, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। মাদ্রাসার বারান্দা দিয়ে 1 বছর 2 বছর হাঁটান, অথবা তাও পারেন না, ইমাম সাহেবকে ধরেন, হুজুর আমার সন্তানকে কিভাবে ভালো করবো, কিভাবে ভালো করবো, আমাকে দিক নির্দেশনা দেন, একটু পরামর্শ দেন, আর সন্তানকে দিয়ে দিলাম, সন্তানকে আপনি পড়াবেন।
কোরআন পড়ার দায়িত্বটা দিয়ে দিলাম, পড়াবেন। যে সময় সন্তানকে আপনি বলবেন সেই সময় সন্তান আসতে বাধ্য হবে। দেখেন আপনার সন্তান, আমি আমার কাছে আসলে যে বলবো যে কলেজে যাওয়া লাগবে না, এটা এমন নয়। আমার কাছে আগে আসলে বলবো কয় ঘন্টা পড়ো, কয় ঘন্টা পড়ে দিন, এই খোঁজ নেবো আগে আমি। শুধু কোরআন নিয়ে পড়তে বলবো তাই নয়। হ্যাঁ, কোরআন তো পড়বে, কোরআনের শিক্ষা দেবো, কলেজে যাই কিনা সেই খোঁজ খবর নেবো ইনশাল্লাহ। এবং তার হাতে দিয়ে দেবো আপনার কি ইসলামী সাহিত্য, ইসলামিক বই। তার সন্তান, আপনার সন্তান মোবাইলে কি রাখে, কি দেখে, আপনার মোবাইল, আপনার সন্তান কার সঙ্গে আপনার কথা বলে, সন্তান সব খোঁজ খবর আপনার রাখা লাগবে। না পেলে আমাকে দিয়ে দেন দায়িত্ব ইমাম হিসাবে। অনেকে খারাপ ভাবতে পারেন, আমি চাই সমাজটা সুশিক্ষায় শিক্ষিত হবে, এই সমাজটা যুবক সন্তানেরা কোরআনের পথে আসবে, আলোর পথে আসবে, সিগারেট, গাঁজা, মদ, জুয়া এই আড্ডায় থাকবে না।